শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তিনটা গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম খবরটি হলো, সূত্র হলো আপনার ওয়াশিংটন পোস্ট, ডয়েটসে ভেলে এবং ওয়াল স্ট্রিট জার্নাল। এগুলো প্রত্যেকটি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মিডিয়া। এই তিনটা মিডিয়ার তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি যখন আমেরিকা ইসরায়েল ইরানের উপর আক্রমণ রচনা করে, তার পরবর্তীতে ইরান মিসাইল এবং ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে অবস্থিত যে আমেরিকান ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক ঘাঁটির উপরে আক্রমণ চালায়। তো জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল যেটা বা কান্ট্রিজ যেটা, সেই 6টা দেশের মধ্যে আপনার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, তারপর কুয়েত, সৌদি আরব এবং বাহরাইনেও কিছু কিছু আক্রমণ চালিয়েছিল ইরান। এখন যে মিডিয়ার তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল যখন ম্যাসিভ বিমান আক্রমণ করে ইরানের উপরে, ঠিক সেই শ্যাডোতে গোপনভাবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও আপনার ইরানের উপর বিমান আক্রমণ চালিয়েছে বলে তথ্য প্রকাশ হয়েছে। এটি একটা মধ্যপ্রাচ্যের ঘটনা, এটি একটা নতুন ডাইমেনশন এবং এটা একটা খুবই বিপজ্জনক একটা পরিস্থিতির উদ্ভব তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মতামত প্রদান করছে। তো যদিও এখানে রিপোর্টে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং তারা ইরানের যে ওয়েল রিফাইনারি বা তেল শোধনাগার আছে, সেই তেল শোধনাগারে আক্রমণ চালিয়েছে এবং এটা একটা নিষ্ঠুর আক্রমণ। সংযুক্ত আরব আমিরাত কিন্তু আপনার আমেরিকা এবং ইসরায়েলের সাথে একটা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ চলে, সেই যুদ্ধের ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কিন্তু বরাবরই আমেরিকা ইসরায়েলের পক্ষ নেয়। যদিও সৌদি আরব এই আক্রমণটা চালিয়েছে, তারপরও সৌদি আরব একটা সীমিত আক্রমণ চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সৌদি আরব এই আক্রমণগুলো ডেটারেন্স বা ইরানকে একটা ভীতি প্রদর্শনের জন্য আক্রমণগুলো চালিয়েছে। পাশাপাশি সৌদি আরবের একটা ভালো দিক হলো তারা চেষ্টা করছে কূটনৈতিকভাবে জিনিসটাকে বা এই জটিলতাকে সমাধান করার জন্যে। এটা হলো একটা নিউজ। আরেকটা নিউজ হচ্ছে যে আমরা বিভিন্নভাবে পরোক্ষভাবে জানতে পারতাম যে ইসরায়েলে আপনার পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু অফিসিয়ালি ইসরায়েল কখনো এটা স্বীকার করে নাই এবং এটা প্রমাণও করা যায় নাই। কিন্তু সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের সিনেটে একটা হট্টগোল তৈরি হয়, সেটা হচ্ছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে। সেই হট্টগোলের মধ্যে বিভিন্ন মিডিয়া রিপোর্টে এটা উঠে আসছে যে আপনার ইসরায়েলে 90টির বেশি নিউক্লিয়ার ওয়ারহেড অর্থাৎ নিউক্লিয়ার বোমা আছে এবং সেই নিউক্লিয়ার বোমা যে রকেট দ্বারা বিভিন্ন টার্গেটে প্রেরণ করা হবে, সেই রকেটও পর্যাপ্ত পরিমাণে আছে। এছাড়া ইসরায়েলে ওয়েপন গ্রেড ইউরেনিয়াম বা যে মাত্রায় আপনার ইউরেনিয়াম পরিশোধন করলে নিউক্লিয়ার অস্ত্র বানানো সম্ভব, সেই ওয়েপন গ্রেড ইউরেনিয়াম 750 থেকে 1050 কেজি রয়েছে ওখানে। তো এই নিউজটা খুবই একটা কনসার্নিং নিউজ। পাশাপাশি সর্বশেষ নিউজ যেটা, ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট ইসরায়েলে যে অবৈধ বসতি আছে, সেই বসতিতে অবস্থানকারী কিছু টেররিস্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান যারা প্রতিনিয়ত ইসরায়েলি রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ফিলিস্তিনিদের উপর বিভিন্ন প্রকার আক্রমণ করে থাকে, এই ব্যক্তি এবং টেররিস্ট গোষ্ঠীকে ইউরোপিয়ান পার্লামেন্ট নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা একটা বিশাল রাজনৈতিক ভার বহন করে। এটা একটা নতুন ডেভেলপমেন্ট। তো এই ছিল আজকের 3টা নিউজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।